বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 5 আগস্ট স্মরণীয় দিন। আজকের এই দিনে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই হাসিনা সরকার বাংলাদেশ ছেড়ে সহজে পালিয়ে যেতে চায়নি, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। শুধু সাধারণ ছাত্র জনতা নয়, সাধারণ ছাত্র জনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সহ বাংলাদেশ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিট এই স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করিয়েছিল। এই 5 আগস্টের কিছুদিন আগে আমি একটা দিন মাত্র আমার শরীরে জ্বর নিয়ে ওষুধ খাইতে বাসায় ঢুকেছিলাম। আমার আম্মু শুধুমাত্র বলেছিল, তুই ওষুধটা খেয়ে বাসা থেকে চলে যা। এই ওষুধটা খাওয়ার সুযোগ দেয়নি এই হাসিনা সরকারের পুলিশ লীগ। আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যে আমি 2 দিন রিমান্ডে ছিলাম। তো আমাদের বাংলাদেশের ছাত্র জনতা সহ আমাদের ছাত্র দলের প্রতিটি ইউনিটের আহ্বানে এবং মাঠে থেকে এই পতিত স্বৈরাচারকে আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। পরিশেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশে যতবার স্বৈরাচার আসবে ততবার এই স্বৈরাচারকে উত্থান করে বাংলাদেশকে আমরা রক্ষা করার জন্য সর্বোচ্চ নিজের জীবন দিয়ে হলেও মাঠে থাকব। এটাই হলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট, আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় দিন। আমরা ছাত্রদল সহ সাধারণ ছাত্ররা মিলে এই দিনে পতিত সরকার, স্বৈরাচার সরকার হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। এই হেলিকপ্টার নিয়ে এই দেশ থেকে এই হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা। পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা শুরু থেকে শেষ পর্যন্ত দেশের এমন কোনো জায়গা নাই যে বাকি রেখেছে। সব জায়গায় দুর্নীতি এবং সাধারণ ছাত্রদের পড়া থেকে শুরু করে সকল বিষয়ে দুর্নীতি এবং সকল জায়গাতে সে দুর্নীতি করেছে। আমাদের সাধারণ ছাত্ররা কোনো চাকরির সুযোগ সুবিধা পাইতো না। সেই দেশের চাকরিকে টাকা দিয়ে এই টাকার করেছে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা। পরিশেষে একটাই কথা বলতে চাই, আমরা ছাত্রদল আগামী দিনে রাজপথে ছিলাম, আগামী দিনে রাজপথে থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।